বহুত জায়গা দেনা করেছে, 4-5 লাখ টাকা দেনা করেছে। ওই মিটুর বউ, মিটু বাইরে ছিল, দেনা করেছে। ওলার আতঙ্কে কি স্বামী স্ত্রী লাগা কি খাচ্ছে না খাচ্ছে মারা গেছে। এখন আমার উপর চাপ সৃষ্টি হচ্ছে যে তোর জন্য মারা গেছে। আমার জানা মতে তাদের পরিবার কোনো জড়িত নেই, এরা টাকা পাবে শুধু টাকার কথাই বলেছে। আরো দেনা আছে ওই মেয়েটার আরো নিম্ন 5 লক্ষ টাকা 4-5 লক্ষ টাকা দেনা আছে। ওনারা সর্বমোট 1 লক্ষ টাকার অভিযোগ করছে। আপনি কি বলবেন, কত টাকা তারা পাবে? 1 টাকাও পাবে না। 40,000 টাকা দিছেন? না দেনি, সুদ দিছে। তো কলাম তো যে আমার ছেলের মাথার বেন শর্ট ছিল এবং আমার ছেলে ওই পাড়া থাকতেছিল, বিদেশ থেকে আসে ওই পাড়া উঠেছে, আমার কাছে কোনোদিন আসেনি। যেই দিন মনে করো মারা যাবে সেই দিন ওই বউ মাছ ওই ছেলে সাঁতকারালে আসলে আবার সাঁতকারালে চলে গেল। আমি কুট্টি কি হাসা হাসা বলতে পারবো না, আমি এখানে বসে। মিটুর মা আর মিটুর বউ আমার বাড়ির যায়। মিটু যখন বাইরে ছিল যা বলতেছে যে একটা সমস্যা পড়ছে, আমার কিছু টাকা দে। তে আমি করছি করছে টাকা দিবেন করে 2-3 দিন পরই দমনি আমার টাকা দে, আমার খুব সমস্যা আমার ছেলের। তখন আমি আমার বোনের সাক্ষাতে আর ওই বউকলে আমি 40,000 টাকা দিই। 40,000 টাকা দিলে ওরা করলো, আমাকে আর ওই টাকা দিচ্ছে না। তখন আবার কিছুদিন পর মিটুর শাহুর আর মিটুর বউ আমার কাছে আবার আসা বলে যে 60,000 টাকা আমাকে দেওয়া লাগবে। আমি কিসের জন্য যাই, খুব সমস্যা পড়ছে, অসুখ কোম্পানির পেটে দিচ্ছে। তাই আমি করছি ওই 1 লাখ টাকাই দেশ নি, তোরা আবার টাকা লিবেলছু তো করতে দে, আমার জামাই আসুক আর আমরা যে কোনো একটা সমিতির ব্যবস্থা করে ওই 60,000 আর ওই 40,000 একবারে দিয়ে দেবো। কয় সে টাকা এখন আমাকে দেয়নি। আমি সাথে গেছি তো ওরা বলতেছে যে তুই সাথে আমার স্বামী মারা গেছে, তো আর টাকা দেবো না। উল্টা দিকে আমার নামে অভিযোগ করেছে থানাত করে, আমার উপর চাপ সৃষ্টি করিচ্ছে। এগুলো সবকিছু মিথ্যা। এখন বানোয়াট মিথ্যা কথাকে আমার নাম কেস করিচ্ছে। আমার জন্য বলে মারা গেছে, আমার জন্য বলে করছে। বর্তমান যে অভিযোগটা যে তোদের কারণে নাকি মারা গেছে, কিন্তু এটা ভুল ধারণা। সোহাগী এমন একটা মেয়ে, ওর সব জায়গা থেকে টাকা উঠেছে, সব জায়গা থেকে টাকা উঠেছে। 40,000, 50,000, 60,000 এরকম করে উঠাতে অনেক 3,90,000 টাকা উঠেছে। উঠে এমন একটা মেয়ে 1 সেকেন্ডের জন্য তো বাইর থাকে না, এখানে যায় ওখানে যায় এরকম করে। আবার এর ভিতরে আবার কি ওনার ভাই বিদেশ পাঠাইছে। বিদেশ পাঠানোর পরে সোহাগীর ভাই, হ্যাঁ সোহাগীর ভাই বিদেশ গেছে, তো উনি একটু হেল্প করেছে, সোহাগী একটু হেল্প করেছে। করার পরে এখন এই টাকাটার দাবি আমার চাচা মিটু যখন বিদেশ টাকা আসে, এই টাকাটা দাবি করে মিটু, জি তোমার কারণে এগুলা টাকা ঋণ হয়েছে, তুমি দিয়ে দাও, ঠিক আছে। তখন না আমার কারণে তো এগুলা ঋণ হয়নি। আমি টাকা যেগুলো পাঠাইছি হুন্ডির মাধ্যমে পাঠাই বা ব্যাংকের মাধ্যমে পাঠাই, সেগুলো আমার কাছে চেক আছে, দেখো। তারপরে দেখেছি না টাকা সবকিছু দিয়ে দিছে যেগুলো ঋণ করা গেছিল। এখন এই যে সোহাগী এত লক্ষ টাকা দেনা হয়েছে, এই টাকার চাপ সৃষ্টি আসা সোহাগ সবাই করতেছে। এখন অনেক বিদেশ থেকে আসছে, অনেক স্বামী অবশ্যই অনেক বলবে তোমার বউ এত টাকা ঋণ করছে কেন, যার কারণে আজকে উনি নিজেই কি করছে না করছে আমরা জানি না। আমার দাদি শাশুড়ি বলতেছে হাতে বলতেছে আমার বাড়িতে একটু আসো তো কালকের আগা দিনে। আমি বলছি কি হয়েছে আবার বলেন তো। বলতেছে যে তোমার চাচা শ্বশুর নাকি কি জন্য খাইছে আমরা জানি না, এখানে আসছিল, আসার পরে চলে গেছে, কিন্তু কি খাইছে আমরা জানি না। তা আসো, আসার পরে এখানে থাকি আমি 10টা 10:30 পর্যন্ত থাকি। 10:30টার সময় ইতিমধ্যে ওরা তো ফোন দেয় না, আমরাই ফোন দেওয়া শুনি। 10:30টার পর খবর দিয়ে বলিচ্ছে মারা গেছে, কিন্তু মারা যে গেছে ফাতেরা এরা কোনো কিছু জানে না, বা এখানে কোনো কিছু খেয়েছে বা কোনো কিছু, এখানে তো ভালো মানুষ মিটু হেঁটে চলে গেল। ঘটনা হচ্ছে বিদেশ থেকে আসছে 9 মাস হলো, এখানে আসেনি কো। তাই ওখানেই ছিল, ওর শ্বশুর বাড়ি ওখানেই ছিল, ওখানে থাকে, এটি আসে না। এটির সাথে কি হয়েছে জানি না। এখন এই টাকা ব্যাপারে হঠাৎ করে আমরা শুনে পেলাম যে টাকা ব্যাপারে বিষ খাচ্ছে। কিসের টাকা ব্যাপারে বিষ খাচ্ছে? জি ওর টাকা ব্যাপারে, কিন্তু অথচ এলা কিছুই না। এটা ওখানে কি আরো দেনা আছে ওই মেয়েটার আরো নিম্ন 5 লক্ষ টাকা 4-5 লক্ষ টাকা দেনা আছে, এটা আমরা শুনেছি। আমার নাম সোহাগী, আমার স্বামী আমার মিঠু এখন আমাকে বলতেছে তুমি চলো স্বামী বাড়ি চলো। আমি বলছি আমি স্বামী বাড়িতে আমি থাকতে পারি না, আমার স্বামীও ওই বাড়ি যাবে না। হয়ে গেছে বুঝছেন, হয়ে পরে আমার হাত ধরা টান মারতেছে। আমি বলছি খালা আমার মা কালকে আসবে, কালকে আমি যাব, আপনি তো বলছি আমার মা আলে আমি যাব। শুনলো না, না শুনা দৌড়ে যে আমার গলা থাপ্পড় মারছে। তাও আমার স্বামী কিছু বলেনি, আমিও কিছু বলিনি। আবার হাত টানাটানি করছে,
পরে আমার চুলের মুঠি ধরে ওখানে কেতা কেত বাড়ি মারছে। আর ওনার স্বামী কালাম, আমার স্বামী, আমি 100 বার বলছি ওনার মায়ের বাড়ি মায়ের মুখ দেখবে না, মা ছেলে না ইয়ে হয়েছে, মুখ দেখবে না। খালু আপনি আমার স্বামীকে নিয়ে যাবেন না, নিয়ে গেলে একটা ক্ষতি হবে। আমার স্বামী বলছে আমি বাড়িতে গেলে আমার একটা ক্ষতি হবে। আপনি যদি বলেন আপনি কি আপনি যাতে দিবে না, আমি আমার মায়ের বাড়িতে আমি আসছি, আমার স্বামী সন্তান নিয়ে অনেক সুখে আছি। আমার ধরেন মায়ের বাড়িতে আছে, অনেক রকমের কথা হয়েছে, বুঝতে পেরেছেন? উনি চলে যাওয়ার পর না উনি আপনার থাকা আচ্ছা ফুলবানু এখানে ছিল, সেই সময় কথা হয়েছে। না, আমার স্বামী যে আমি লিয়াখানে মায়ের বাড়িতে আছি অনেক ধরনের অনেক কথা বলে। কে বলে সেটা? পাড়ার মানুষ। বাজারে হুলস্থুল হয়ে গেছে, তুমি জামাই রাখছো কেন, হ্যান ত্যান। জামাই যদি বাড়ির জন্য না দেয়, সাহস ওর কি মেরাপিটা দিয়ে পারাবে? আচ্ছা তারপরে কি ঘটনাটা কি ঘটেছিল? তারপরে ধরেন আমাকে মারধর করছে ওনার স্বামী কালাম, আমার স্বামী খাটো তিনি ছিসরা নামাইছে, চল তুই বাইক যাবো নাকি। আমি হাত পা ধরছি, খালু আপনি নিয়ে যান না, আমার ক্ষতি করেন না। শোনেনি, বলতেছে আমি যেরকম নিয়ে যাচ্ছি আমি সেই রকম ফেরত দিব। ফেরত তো দিতে পারলো না। আমার একটা ছোট বাচ্চা কেতিম করে দিয়ে দিচ্ছে, আমি তাকে কি জানতে পারি এখন? আমি তো বলেছি আমার মা আসুক, আমার স্বামী তো ওই বাড়িতে যাবে না, আপনি এই ক্ষতিটা করলেন কিসের জন্য? আমি একলা একটি মহিলা, আমার ওই সন্তান নিয়ে আমি চলে গেছি। আচ্ছা আর একটা বিষয় জানতে চাই যে আপনার স্বামী তো বাইরে থাকতো, দেশের বাইরে থাকতো তাই না? আচ্ছা দেশের বাইরে থেকে আসলো কেন? এটা দেশের বাইরে ছিল, মানে কাজ করছিল, বেতন দিছিল না, খাওয়ার কষ্ট। আমাকে বলছে বই আমি তো সমস্যার মধ্যে আছি, আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আমার স্বামীর যে জায়গাটা ছিল, মানে আমার শ্বশুরের জায়গা আমার স্বামী কিনে নিয়েছে প্রথমে, ওটা দলিল হয়নি, ওটা আমার শাশুড়ি বিক্রি করছে। আমার স্বামী বলছে মা তুমি এটা বিক্রি করো না, টাকা চাইবে আমি দিয়ে দিব, আপনি বিক্রি করেন না। আমার শাশুড়ি জোর করে বিক্রি করছে, আমার স্বামী জানায়নি, এবং কি আমাকেও জানায়নি। আচ্ছা আর একটা বিষয় জানতে চাই, টাকাটা ধার এই যে ফুলবানুর থেকে ধার নিয়েছিল কে? আমি। আপনি নিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা প্রথমে ওনারা যেটা বলছিল যে আপনি এবং আপনার শাশুড়ি প্রথমে যে 40,000 টাকা নেন, তারপরে এই ধরেন 2 থেকে 3 মাস বা আমি 1.5 কথা থেকে 2 বলি, মাস আমি বলি এই সময়টাতে আবার আপনার মা এবং আপনি যে আরো 60,000 টাকা নেন, এই বিষয়টা কি সত্য না মিথ্যা? এটা মিথ্যা। আচ্ছা মিথ্যা। আপনার স্বামীর কি কোনো মানসিক বা মাথায় কোনো সমস্যা ছিল যার কারণে তাকে কোম্পানি থেকে দেশে পাঠিয়ে দিয়েছে? এটাও মিথ্যা। এটাও মিথ্যা। হ্যাঁ। আচ্ছা এখন আপনি অভিযোগ কি করছেন? আপনার অভিযোগটা জানতে চাই। যার জন্য আমার স্বামী হারাইছি, আমার সন্তান ইতিম হয়েছে, তার শাস্তি চাই। আমার সন্তানে কিছু করে যদি দিতে পারে, দিতে পারছেন দেখ, না হলে আমি কিছু শাস্তি চাই। আবার একটা বিষয় জানতে চাই, সেটা হলো ওনারা সর্বমোট 1 লক্ষ টাকার অভিযোগ করছে। আপনি কি বলবেন কত টাকা তারা পাবে? 1 টাকাও পাবে না। 40,000 টাকা দিছেন? না দেনি, সুদ দিছি। আমি টাকা দিছি, বুঝেছেন, সুদ খাই। আমি আপনাকে টাকা দিছিল? হ্যাঁ, আমি যা টাকা দিছি না, বুঝতে পারছেন, বহুত টাকা আমার চলে গেছে। আমি যে দানাত পড়ছি কার জন্য, ওর জন্য আমি দানাত পড়ছি। 1 টাকা দুধ লেই 2 টাকা 3 টাকা দিতে হয়, বুঝতে পারছেন? তার মানে আপনি যে 40,000 আমার ঘরের জিনিসপত্র সব, আমি কথা বলি, টাকা দিছেন আপনি, তাই মনে করছেন আপনি? আমার ঘরের জিনিস ওর কাছে আছে, আমার চেক আছে, চেক নিছে, আমার আবার ইয়ে স্বাক্ষর দিয়ে নিছে, স্ট্যাম্প। হ্যাঁ।